প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট শব্দটি হঠাৎ করে আবারও আলোচনায় এসেছে। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এ নিয়ে ভাবছেন। এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন মন্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শেষ হচ্ছে না। তবে বিশ্লেষকরা মনে করছেন যে বাংলাদেশের ইতিহাসে এই ধারণা নতুন নয়। গত ৫৪ বছরে অন্তত ৩ বার বড় রাজনৈতিক পট পরিবর্তনের সময় সেফ এক্সিটের ঘটনা ঘটেছে। রাজনীতিতে সেফ এক্সিট বলতে সাধারণত এমন এক পরিস্থিতি বোঝানো হয় যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী নানা অভিযোগ বা রাজনৈতিক চাপে পড়েও জবাবদিহির বাইরে থেকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ পান। দেশের জটিল রাজনৈতিক সংকট মেটাতে বা সংঘাত এড়াতে প্রভাবশালী পক্ষগুলোর মধ্যে এমন সমঝোতা হয়ে থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা আরো মনে করেন যে সেফ এক্সিটের সাধারণত ক্ষমতা সংক্রান্ত টানাপোড়েন ও সংঘাত এড়াতে দেওয়া হয়। এতে অভিযুক্ত ব্যক্তি যেমন নিরাপদে সরে যায়, তেমনি ক্ষমতাসীন বা নতুন শাসকরাও তাৎক্ষণিক অস্থিরতা থেকে মুক্তি পায়। রাজনৈতিক বিশ্লেষকরা আরো মনে করেন যে চলে গেলেও সে নিরাপদে থাকলো, আবার ঝামেলা মুক্ত থাকলো। ব্যাপারটা এরকম যে একজন দুর্বৃত্ত, একজন গণশত্রু পালালেও কিন্তু তাকে সাহায্য করা হলো পালাতে। যারা এই সাহায্য করলেন তারাও কিন্তু একই গোয়ালের গরু। বাংলাদেশে প্রথম সেফ এক্সিটের ঘটনা ঘটেছে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য হত্যার পর। হত্যাকাণ্ডে জড়িত সেনা সদস্যদের বিচার না করে সেই সময় ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করে তাদের দায়মুক্তি দেওয়া হয় এবং এমনকি পরবর্তী কয়েকজনকে বিদেশি কূটনৈতিক পদেও নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে অপরাধ সংঘটনের পর বিচারের বাইরে থেকে নিরাপদে বিদেশে পাঠানোর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো সেফ এক্সিটের নজির সৃষ্টি হয়। ২০০৭ সালে ১১ই জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়। দুর্নীতি বিরোধী অভিযানে তখন গ্রেপ্তার হন দুই প্রধান দলীয় নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার সহ অনেক রাজনীতিক। কিন্তু সময়ের সঙ্গে সরকার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে থাকে। ২০০৮ সালে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির সময় নিজেদের নিরাপত্তা নিয়ে সংখ্যায় পড়ে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের শীর্ষ ব্যক্তিরা। তখনই তারা সেফ এক্সিটের প্ল্যান নিয়ে আলোচনা করেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে ১/১১-এর কুশলীয়রা একটা সেফ এক্সিটের জন্য ধর্ণা দিয়েছিলেন শেখ হাসিনা ও খালেদা জিয়ার কাছে। খালেদা জিয়া দেন নাই, কিন্তু শেখ হাসিনা রাজি হয়েছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী সেনা কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক সরকারের সদস্যরা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসে প্রস্তারের সিদ্ধান্ত নেন এবং সেই সময় নিউ ইয়র্কে থাকা সেনাপ্রধান মইনু আহমেদের টেলিফোনে বৈঠকে যুক্ত হন। অবশেষে ২০০৮ সালের নির্বাচনের পর ক্ষমতা নবনির্বাচিত সরকারের হাতে তুলে দেয় দেশ ত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ ও সেনাপ্রধান মইনু আহমেদ। বিশ্লেষকদের মতে এটি ছিল বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় বড় সেফ এক্সিট এবং ২০২৪-এ গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার দেশ ত্যাগ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে তৃতীয় সেফ এক্সিটের ঘটনা ঘটে ২০২৪ সালের ৫ই আগস্ট। সেদিন গণ অভ্যুত্থানের মুখে পতন ঘটে তৎকালীন আওয়ামী লীগ সরকারের এবং আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তাকে দেশ ছেড়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি তো প্রাণে বাঁচলেন এবং এতে করে সেফ এক্সিট পেলেন, কারণ তিনি গোপনে পালান নাই। সেনাবাহিনীর তত্ত্বাবধানে সামরিক বাহিনীর বিমানে করে তাকে ভারতে পৌঁছানো দেওয়া হয়েছে। সো এটাকেও সেফ এক্সিট হিসেবে ধরা হচ্ছে।